অবশেষে বহু প্রতীক্ষিত সে ঐতিহাসিক মুহূর্তটি বাস্তবে রূপ নিল তারেক রহমান ও ডক্টর মোহাম্মদ ইউনূসের বহু আলোচিত প্রথম বৈঠক, যা এখন শুধু একটি রাজনৈতিক সাক্ষাৎ নয়, হয়ে উঠেছে একটি সময়ের সাক্ষাৎ। যখন বৈঠকের নির্ধারিত সময় ঘনিয়ে আসে, তখন লন্ডনের এক অভিজাত হোটেলের সামনে হাজারো প্রবাসী বাংলাদেশি ভিড় করেন। তারেক রহমান জিন্দাবাদ, গণতন্ত্রের দুই কাণ্ডারি একসাথে, এমন স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরোটা এলাকা। গাড়ি থেকে নেমে জনতার দিকে তাকিয়ে হাত নাড়েন তারেক রহমান, মুখে হালকা হাসি, চোখে দৃঢ়তা, প্রমাণ করছিল আজ ইতিহাসের এক পৃষ্ঠা লেখা হতে যাচ্ছে। হোটেলের ভেতরে প্রবেশ করেন যখন দুই মহান ব্যক্তি চোখে চোখ রাখেন, তখন কেবল সৌজন্য নয়, ছিল ভবিষ্যতের সম্ভাবনা। শুরুতে ডক্টর ইউনূস বলেন, খুব ভালো লাগছে। এরপর তারেক রহমান হাসি দিয়ে বললেন, আমারও ভীষণ ভালো লাগছে, আই ফিল অনার্ড। ইউনূস, আসেন, চলুন বসি। তারেক, আপনার শরীর কেমন, ভালো আছেন? ইউনূস, এই যাচ্ছে, কেটে যাচ্ছে। তারেক, আম্মা তথা বেগম খালেদা জিয়া সালাম জানিয়েছেন আপনাকে। ইউনূস, উনি অসাধারণ মানুষ। ঘর জুড়ে তখন এক অনন্য পরিবেশ, আলো আধারির মাঝে তারা কথা বলেন আরো নানা বিষয়। তারেক রহমান, আজকের আবহাওয়াটা বেশ ভালো না? ইউনূস, দারুণ, হোটেলটাও চমৎকার জায়গায়। তারেক, ব্রিটেনে হাঁটার জন্য বেশ ভালো ব্যবস্থা রয়েছে, আমি যেখানেই থাকি সেখানে পার্কে হেঁটে বেড়ানো যায়। এই বৈঠক যেন শুধু একটি লন্ডনের দুপুর নয়, বরং ভবিষ্যতের বাংলাদেশের একটি সূর্যোদয়। চোখ এখন তাদের দিকে। এই দুই মানুষ কি দেখাবেন, কেমন পথ দেখাবেন জাতিকে? জানা যায়, লন্ডনের অভিজাত হোটেল দি ডরচেস্টারে অনুষ্ঠিত হল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বহুল প্রতীক্ষিত বৈঠক, যা বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে এক ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে। বৈঠকটি শুরু হয় বাংলাদেশ সময় শুক্রবার দুপুর 2টায় এবং শেষ হয় বিকেল 3:45। হোটেলে নির্ধারিত সময়ের আগে পৌঁছান তারেক রহমান। তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী ও হুমায়ুন কবির। বৈঠকের শুরুতেই দুই নেতা পরস্পরের সঙ্গে আন্তরিক শুভেচ্ছা বিনিময় করেন। ডক্টর ইউনূস বলেন, খুব ভালো লাগছে। জবাবে তারেক রহমান বলেন, আমারও ভীষণ ভালো লাগছে। এরপর তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে বিশদভাবে আলোচনা করেন। বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল আগামী রমজানের আগে, অর্থাৎ ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সিদ্ধান্তে রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়েছে এবং এটিকে একটি নির্ধারক টাইমলাইন হিসেবে দেখা যাচ্ছে, যা আন্দোলন ও কূটনৈতিক তৎপরতার গতি আনবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বৈঠক শেষে তারেক রহমান হোটেল থেকে হাসি মুখে বেরিয়ে আসতে দেখা যায়, যা ইতিবাচক আলোচনার ইঙ্গিত দেয়। বাহিরে তখন প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড়, চারপাশে স্লোগানে মুখরিত লন্ডনের পার্কল্যান্ড। অনেকে বলেন, এই বৈঠক শুধু একটি রাজনৈতিক সংলাপ নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন যাত্রার সূচনা।